হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ি থেকে, মাঠে যাচ্ছি। পড়ে যাস না দেখি, এই যে এই দুটো যাচ্ছে আমাদের সাথে। তো মাঠে যাচ্ছে হচ্ছে আজকে মেনলি উদ্দেশ্য করে বেরিয়েছি বাড়ি থেকে শাপলা তুলতে। তো বাড়ির থেকে হচ্ছে সবাই বলছে যে মাঠে অনেক জল হয়েছে জল হয়েছে, তো শাপলা হয়েছে নাকি, তো দেখি চলো। এই দেখো, সাবধানে আসিস সব। বাবা কাদা হয়েছে, বৃষ্টি হয়েছে, কাদা, কত জল হয়েছে খালে। ও মাই গড, কই দেখি দেখি। এমনি আর একটু জল হলে আমাদেরও এখানে বন্যা হয়ে যাবে, চিন্তা করিস না। দেখ কত জল, সব জায়গায় শুনছিস না বন্যা হয়েছে বন্যা হয়েছে, আমাদের এখানেও। গাইজ আর কিছুদিন বৃষ্টি হলে আমাদের এখানেও বন্যা হবে ফাইনালি, চিন্তা করার কোনো কারণ নেই। কিরে ছাগলে ধরলো নাকি? ছাগলেও ধরছে আজকাল। চল বাবা, অনেক জল হয়েছে। তো গাইজ দেখো, চারিদিকে শুনছি বন্যা হবে বন্যা হবে। আমাদের বাড়ির পাশেই কিন্তু দেখো খাল, তো সেই খালে কিন্তু প্রচুর জল হয়ে গেছে। আর একটু মানে আর কয়েকদিন বৃষ্টি হলে আমাদের এখানেও বন্যা হয়ে যাবে, আফসোসের কোনো ব্যাপার নেই। দেখো আমরা মাঠে এসেছি, থেকে দেখ কত জল হয়েছে, একটু দেখা দেখা। তো দেখো গাইজ, এখানে কিন্তু প্রচুর মাছও হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানকার ছেলেপেলেরা মাঝে মধ্যে আসে, মাঝে তোমাদের দাদা ভাই কিনে এসেছিল, বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চল, এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে। এই দেখো কাজ করছিল, আমরা আগে আগে এসেছি, পরে এসেছি। দেখো কত জল হয়েছে, জল দেখ কোথায় থাকে অন্য সময়, নিচে একদম একদম উপরে জলের কাছে, মানে শাপলা তুলবো। চলে আসো চলে আসো, অনেক জল হয়েছে। আমি তো ফার্স্ট, আমি হাসছিস দেখাচ্ছি। এর ভিতর বললে নামতে হবে, একটা কথা হলো। আমি কিন্তু আমার ভয় লাগে, আমি নামছি না। আমার ভীষণ ভয় লাগে জলে নামতে, সাপের ভয়। এই যে নামতে সাবধানে নামো। বাবা ভিজে আমি চান করেনি না, দেখি কত বড় হয়েছে, ছোট। তো গাইস দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু সেই শাপলা তুলতে তুলতে চলে গেছে প্রচুর দূরে, দেখাই যাচ্ছে না ঠিক করে। ওই দেখো এই জায়গাটাতে চলে গেছে। আর এইটা হচ্ছে জল, মানে এটা হচ্ছে ধানের ক্ষেত, অন্য সময় থাকে। আর উপরে কিন্তু হচ্ছে আমাদের রেল লাইন, এদিক দিয়ে ট্রেন যায়। তো দেখো অত দূরে চলে গেছে, এই সাবধানে, ঠিক আছে। এই যে তোমাদের দাদা ভাই কিন্তু এই কটা মাত্র তুলে এখানে রেখে গেছে, আবার দেখো কত দূরে চলে গেছে। দেখো দেখাই যাচ্ছে না, এত দূরে চলে গেছে। আর হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো তাই হচ্ছে দূর থেকে আর বেশি ভালো দেখা যাচ্ছে না। তো দেখো এই প্রথম জীবনে এই যে শাপলা, মানে শাপলা আগে কিনে খেতাম, তো বিয়ের পরে ফার্স্ট আমাদের এখানে এরকম জল হয়েছে, আমার বিয়ের পরে। তো তোমাদের দাদা ভাই বললো চলো শাপলা তুলে নিয়ে আসি, এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো দেখো তোমাদের কার কার বাড়ির ওখানে জল হয়েছে বা এরকম শাপলা তুলছো, প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো গাইস দেখো এতগুলো শাপলা এখন ফাইনালি আমার হাতে। গায়ে ও সাইবো দাগ হয়ে যাবে হাত দিয়ে নেও, কালো দাগ। আমি ভিডিও দিচ্ছি, যাও নাও নাও। সাইবো দাগ হয়ে যাবে কিন্তু কালো। ভিজে গেল শাড়িটা, কি হবে? গাইস বলছে কালো দাগ হয়ে যাবে শাড়িতে, কি করবে? চল। তো যাই হোক, দেখো বিকেল বেলাতে শাপলা তুলে এসে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে চলে এলাম একটু মোবাইলের দোকান। কারণ দুদিন আগে যে ফোনটা আমরা নিয়েছিলাম, মানে আইফোনের কথা বলছি, সেটার পেছনে র্যাপিং করানোর জন্যই কিন্তু আমরা চলে এসেছিলাম এই দোকানে। ফোনে র্যাপিং বাদ দিয়েও আরো দুটো কাজ বাকি ছিল, মানে ওই যে কভার আর হচ্ছে গরিলা গ্লাস লাগানো। যাই হোক দেখো, এদিকে কিন্তু এই দাদা ভাই বেশ যত্ন সহকারে আমাদের ফোনের র্যাপিংটা করে দিচ্ছে। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং